নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন দিয়ে তৈরি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। এর নাম হলো চিকেন চিজ রোল। চিকেনের এই স্ন্যাক্সটা এতটা ভালো খেতে হয় যে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট পিসকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই চিকেনগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ, দুখানা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, একখানা গোটা ফাটানো ডিম, আর বাইন্ডিং এর জন্য দুখানা পাউরুটির স্লাইসকে আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনের কিন্তু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এই চিকেনের মিশ্রণটার মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার পালা। তার জন্য আমি এর মাঝখানটাকে এরকম হোল করে নিয়ে তার মধ্যে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একখানা জ্বলন্ত কাঠকয়লা। এবার এই কাঠকয়লাটার উপরে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই তোমরা দেখবে কাঠকয়লার থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমাদের যে কোনো ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে আমাদের চিকেনটার মধ্যে ভালো মতো স্মোকি ফ্লেভারটা ঢুকে যাবে। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে এর মাঝের থেকে স্টিলের বাটিটা সরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই চিকেনের মিশ্রণটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মেখে নিতে হবে। ভালো মতো মেখে নেওয়ার পর এই চিকেনের মিশ্রণটা থেকে কিছুটা অংশ তুলে নিয়ে তোমরা এটা ভেজে খেয়ে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা এরকম স্কোয়ার মতো প্লাস্টিকের শিট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ আমি তেল মাখিয়ে নেব, তারপর হাতেও কিছুটা তেল মাখিয়ে নেব। এবার প্রথমে বানানো চিকেনের মিশ্রণটার কিছুটা অংশ নিয়ে প্লাস্টিকের এক ধারে রেখে দিতে হবে। তারপর ওই চিকেন মিশ্রণটার ওপর প্লাস্টিকটাকে ঠিক এইভাবে চাপা দিয়ে হাতের সাহায্যে আমাদের ফ্ল্যাট করে এটাকে চারধারে স্প্রেড করে দিতে হবে। চিকেনটাকে ভালো মতো পাতলা করে চারদিকে স্প্রেড করবার পর আমাদের একটা ছুরি বা সরু কিছুর সাহায্যে চারধারটা এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে এটা একটা চৌকো শেপের মতো চলে আসে। মোটামুটি চৌকো মতন একটা শেপ দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমি প্লাস্টিকটাকে সরিয়ে দেব, আর তার মাঝখানে আমি একটা চিজ স্লাইস এইভাবে বসিয়ে দেব। এবার আমাদের ঠিক এইভাবে প্লাস্টিক উল্টে উল্টে চিকেনটাকে চিজের সাথে রোল করে নিতে হবে। ভালো মতো চিকেনটাকে রোল করা হয়ে গেলে এবার আমি এর দুধারটা অল্প অল্প অংশ করে কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি ধারগুলোকে হাতের সাহায্যে এইভাবে সিল করে দেব। তোমরা দেখো আমাদের একটা চিকেন চিজ রোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের এটাকে হালকা হাতে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে, কিন্তু যে পাত্রে তোমরা এটাকে রাখবে সেই পাত্রটাকেও তোমরা কিন্তু অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন চিজ রোলগুলোকেও করে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যতবার এক এক করে চিকেন রোল করবে ততবারই হাতটাকে তেল দিয়ে ভালো মতো গ্রিস করে নেবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি হালকা হাতে একটা করে গড়ে নেওয়া চিকেন চিজ রোল নিয়ে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দেব।
এবার আমাদের এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর এক এক সাইড ব্রাউন কালার হচ্ছে। এর এক সাইডটা ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের চিকেন চিজ রোলগুলো কিন্তু দু সাইড দিয়ে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন চিজ রোলগুলোকেও ভেজে নেব। তোমাদের আমি এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 6টা মতো চিকেন চিজ রোল রেডি হয়েছে। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেন চিজ রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। আমি তোমাদের এখানে একটা চিকেন চিজ রোল মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এর ভেতরের চিজটা কি সুন্দর মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসছে। কি দেখেই লোভ লাগছে তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।